গাজার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিস ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইসাম দালিস নিহত হন। গাজায় তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসাম দালিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এ 4 নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের উপর বড় আঘাত হানা, যেন গাজায় তারা নিয়ন্ত্রণ হারায় এবং দখলদার ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি না হয়। আজকের গাজা হামাস বিষয়ক আন্তর্জাতিক আপডেট এ পর্যন্তই। আপডেট ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।